আপনি এ কথা মনে করিয়েন না যে আজকে পাপ কাজ করছেন, যখন একটু বয়স হবে অথবা যখন ঘুষের ওপর চাকরিটা হয়ে যাবে তারপর আপনি ভালো কাজ করবেন, তাহলে আপনার উপর আল্লাহর রহমত নেমে আসবে, এটা আপনি মনে করিয়েন না। আপনি গান বাজনা শোনেন, বাদ্যযন্ত্র শোনেন, জিহবা দিয়ে মিথ্যা কথা বলেন, হাত দিয়ে অসৎ কাজ সম্পাদন করেন, আর মৃত্যুর সময় আপনার এই জিহবা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, এমনটা আপনি মনে করিয়েন না। প্রিয় যুবক, প্রিয় দিনী মুসলিম ভাই ও বোন, আপনার যেই কান বাদ্যযন্ত্র শুনতে অভ্যস্ত, যেই জিহবা মিথ্যা কথা বলতে অভ্যস্ত, যেই চোখ খারাপ জিনিস দেখতে অভ্যস্ত, মৃত্যুর সময় যখন আপনার সন্তান আপনাকে বলবে অথবা আপনার বাবা আপনাকে বলবে যে বাবা, আব্বু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটা বলতে পারলেই জান্নাত, তখন ওই যে আপনি অপকর্মে লিপ্ত ছিলেন, অন্যায় লিপ্ত ছিলেন, শয়তানের আনুগত্যে আপনি অনুসারী ছিলেন, শয়তান তখন আপনার জিহ্বাকে ভারী করে দিবে, আল্লাহর পক্ষ থেকে তখন সাহায্য আসবে না। তখন আপনাকে যখন বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না। যে কান দিয়ে আপনি বাদ্যযন্ত্র শুনেছেন, সেই কান তার মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে পাবে না। যেই চোখ খারাপ জিনিস দেখেছে, মৃত্যুর সময় রব্বুল আলামিন পরহেজগার ব্যক্তির জন্য যে সুন্দর চেহারার ফেরেশতাদেরকে পাঠান তাকে সুসংবাদ দেওয়ার জন্য, মৃত্যুর কষ্টের সময় কষ্টকে লাঘব করার জন্য রব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে পাঠান, এই পাপিষ্ঠ চক্ষু রব্বুল আলামিনের ওই ফেরেশতাদেরকে দেখতে পাবে না। আপনি কেন মৃত্যুকে অবহেলা করছেন? যেই 10-15টা মিনিট আপনি অপচয় করছেন, যেই সম্পদ আপনি সুদের উপর ব্যয় করেছেন, যেই সম্পদ আপনি কুক্ষিগত করেছেন অথবা জুলুম করেছেন, আপনার মতো অত্যাচারী পাপিষ্ঠ মুমিন যখন মৃত্যুর দিকে ধাবিত হবে এবং যখন তার কাছে এই খারাপ ফেরেশতা আসবে, তখন সে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, রব্বি লাউলা আখারতানি, একজন মুমিন তার রবকে ডেকে বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ, আপনি যদি আমাকে আর একটা সেকেন্ড, একটা মিনিট সময় দেন, একবার সুযোগ প্রদান করেন, লা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি দান সাদকা করে সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কেননা একজন মুমিন, একজন পাপিষ্ঠ মুমিন, পাপাচারী মুমিন, ও জানে যে তার দান সবচেয়ে শক্তিশালী ইবাদত। এখন যেহেতু মৃত্যু চলে এসেছে, ও রব্বুল আলামিন আমাকে আরেকবার জীবন দেবে না, একটা মিনিট যদি সময় পাওয়া যায় তাহলে আমি দান সাদকা করে সালেহিনদের অন্তর্ভুক্ত হতে পারবো। কিন্তু রব্বুল আলামিন তখন তাকে একটা সেকেন্ড, একটা মিনিট সময় দিবেন না দান সাদকা করার জন্য। মৃত্যুর আগে প্রস্তুতি গ্রহণ করেন।